২৮৪ রান করেও গড়ের মাঠে হার। প্রশ্ন একটাই, দুষ্কার পিচের নাকি বোলারদের, নাকি টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্তের? আর এই সবের মাঝেই একা লড়ে গেলেন রাহুল। কিন্তু তবুও কি সঠিক জায়গা পাচ্ছেন দলে? আজ আমরা কথা বলবো এক ভয়ঙ্কর সত্য নিয়ে, ভারতীয় ওয়ানডে দলে কম্পিটিটিভ প্রাগমাটিজম বা বাস্তববাদী ক্রিকেটীয় চিন্তা ধারণা নিয়ে। কিভাবে রাহুলের মতো ম্যাচ উইনারকে তারা প্রকৃত শক্তি দেখানোর জায়গা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে কি দেখলাম? রোহিত কোহলি ব্যর্থ, টপ অর্ডার ভেঙে পড়েছে, চারদিকে চাপ। ঠিক তখনই 5 নম্বরে নেমে এলেন রাহুল। শুধু ব্যাট নয়, মানসিক শক্তি দিয়েও ইনিংস গড়ে তুললেন। 112 রানে অপরাজিত, কঠিন পিচ, কঠিন পরিস্থিতিতে নিখুঁত টাইমিং আর ধৈর্যের এক মাস্টার ক্লাস। প্রশ্ন হলো, এই রাহুলকে কেন বারবার তার পছন্দের 5 নম্বর জায়গা থেকে সরানো হয়? কখনো বাম ডান কম্বিনেশন, কখনো ব্যাটিং ডেপথ, কখনো অলরাউন্ডার এক্সপেরিমেন্ট। এটা কি ক্রিকেটীয় বাস্তবতা না তাত্ত্বিক ব্যালেন্সের এক মোহ? আধুনিক ক্রিকেটে 350+ স্কোর সাধারণ ব্যাপার। সেখানে 5 নম্বরে দরকার একজন স্পেশালিস্ট ফিনিশার, অ্যাঙ্কর, যিনি টপ অর্ডার ধসে গেলে ইনিংস বাঁচাবেন আর টপ অর্ডার জমে গেলে ম্যাচ শেষ করে দেবেন। এই কাজটা রাহুলের মতো কে করতে পারে ভারতে? 2023 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 97, ফাইনালে 66, আর এখন রাজকোটে 112 অপরাজিত। সবই 5 নম্বরে ব্যাট করে। সোশ্যাল মিডিয়ায় ট্রোল, সাবেক ক্রিকেটারদের করার সমালোচনা সব সহ্য করে আজ রাহুল আবার প্রমাণ করেছেন তিনি শুধু ট্যালেন্ট নন, তিনি একজন ফাইটার। এক্সপেরিমেন্ট নয়, ফলাফল। আর এই ফলাফল পেতে 5 নম্বরে একজন অলরাউন্ডার নয়, 5 নম্বরে চায় রাহুলকে। আপনার কি মনে হয়, রাহুল কি ভারতের স্থায়ী 5 নম্বর হওয়া উচিত?